তুই কি আজ ধ্রুব সেনের বাড়িতে গিয়েছিলি? সেখানে গিয়ে কি তুই নিজের চোখে মুনকে দেখেছিলি? আমি বললামই তো, মনের সঙ্গে আমার দেখা হয়নি। তবে আমি শিওর মুন ওই ধ্রুব সেনের বাড়িতেই আছে। আমি আমার একজন চেনাশোনা লোককে শিখিয়ে পড়িয়ে ধ্রুব সেনের বাড়িতে পাঠিয়েছিলাম। তারপর? আমি প্রথমে যেতে চাইনি এই জন্য যে লোকটা আমাকে দেখলে অ্যালার্ট হয়ে যেতে পারে। তাই আমি ওই আমার পরিচিত লোককে পাঠিয়েছিলাম ক্লায়েন্ট সাজিয়ে। উনি কি মুনকে চেনেন? ওদের বাড়িতে দেখেছেন? ধ্রুব সেন তো প্রথমে কিছুতেই দেখা করতে চায়নি, বলেছে আমি বাড়িতে ক্লায়েন্ট মিট করি না, আপনি চেম্বারে আসুন। কিন্তু ওই লোকটাও নাছোড়বান্দা, কারণ ওকে আমি বলে দিয়েছিলাম যে যেমন করেই হোক মুন ও বাড়িতে আছে কিনা জেনে আসতে হবে। ছি 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 দিব্য, একটা বাইরের লোককে তুমি আমাদের ঘরে সব কথা বলে দিলে। উনি তো সবকিছু জেনে গেলেন। দোহাই অনু, এখন আর ঘোমটার তলায় খ্যামটা নেচে কোনো লাভ নেই। নাচ যখন শুরু হয়েছে তখন দিনের আলোয় হোক। তোমার মেয়ে বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে একটা দুদিনের পরিচিত লোকের সঙ্গে রাত কাটাতে পারছে, বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে ওই বাড়িতে গিয়ে পড়ে থাকতে পারছে, একই গাড়িতে বেরোতে পারছে, একই গাড়িতে ফিরতে পারছে, সেটা লোকে দেখছে, তাতে কোনো অসুবিধে নেই। আর ওই লোকটা যে আমার বিশ্বস্ত লোক, তাকে আমি খোঁজ নিতে পাঠিয়েছিলাম বলে তোমার প্রেস্টিজ চলে গেল। ও এসব কি শুনছি দিব্য? আর সহ্য করতে পারছি না, কার পাপে এরকম হয়ে গেল। ঠিক আছে, মুন যদি সত্যি সত্যি ওই ধ্রুব সেনের বাড়িতে থেকে থাকে, তাহলে আমি নিজে যাব ওই বাড়িতে। আমি প্রমাণ করে দেব যে মা কত কঠিন হতে পারে। ওই ধ্রুব সেনের সামনে যদি আমার মেয়েকে আমি মারতে মারতে ফেরত না নিয়ে আসতে পারি, তাহলে আমিও। মিলছে না, মিলছে না দাদা, মিলছে না। মুনিয়াকে আমি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর মতো একটা আত্মসম্মানী মেয়ে এইরকম একটা কাজ করতে পারে? অসম্ভব। আমি বিশ্বাস করতে পারছি না দাদা। দাদা, কোথাও কিছু একটা ভুল হচ্ছে না তো দাদা? থাম তো তুই, আমাকে আর মাথা গরম করে দিস না। আর একটা কথা শুনে রাখ জয়া, মানুষ যখন ধ্বংসের পথে পা বাড়ায় না, তখন তার কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যায়। সে তখন ভালো মন্দের হিসেবটাই গুলিয়ে ফেলে। মুন ধ্বংসের পথে পা বাড়িয়েছে, অধঃপথের শেষ সীমায় পৌঁছে গেছে। ও কি বুঝতে পারছে কোনটা সুস্থ জীবন আর কোনটা অসুস্থ জীবন? তাও টেনবে দিব্য। তোমার এই লোকটা কি ও বাড়িতে কি মুনকে দেখতে পেয়েছে? তোমার মেয়ে কি অত বোকা, নাকি ধ্রুব সেন লোকটা অত বোকা? বাইরে থেকে কথা বলে ভাগিয়ে দিয়েছে। তাহলে জানলো কি করে যে মুন ওই বাড়িতে রয়েছে? আমি লোকটাকে রিকোয়েস্ট করেছিলাম যে ও যেন নজর রাখে বাইরে থেকে। ও বাইরে অপেক্ষা করছিল, তারপরেই দুজনকে একসঙ্গে গাড়ি করে বেরিয়ে যেতে দেখেছি। মাই গড। শোনো দিব্য, এরপর যা করার পুরোটা আমি করব, আর আমার নিজের মতো করে করব, আর আমার কাছে তোমরা কেউ কোনো বাধা দেবে না। শোনো অনু, এখনো কিন্তু অর্চির সঙ্গে মুনের অফিসিয়াল ডিভোর্সটা হয়নি। অর্চি যদি এখন মুনের এগেনস্টে অ্যাডাল্টারি চার্জ আনে, তাহলে কি দাঁড়াবে পরিস্থিতি, বুঝতে পারছো? এই কথাটা তুমি তোমার মেয়ের কানে তুলে দিও। কত বড় লয়ার ওই ধ্রুব সেন, কি করে মুনকে বাঁচায়, নিজেই বা কিভাবে বাঁচে, সেটা আমি দেখব। এখনো কিন্তু অর্চির সঙ্গে মুনের অফিসিয়াল ডিভোর্সটা হয়নি। অর্চি যদি এখন মুনের এগেনস্টে অ্যাডাল্টারি চার্জ আনে, তাহলে কি দাঁড়াবে পরিস্থিতি, বুঝতে পারছো? আসুন আসুন আসুন। দিব্যবাবু আছেন তো? হ্যাঁ হ্যাঁ দাদা বাড়ি আছে, বসুন।
কিরে জয়া, কেউ এলেন? আরে আপনারা, কি সৌভাগ্য, কার মুখ থেকে উঠেছিলাম আজ। দাদা আপনি তো আমাদের ভুলেই গেছেন, আগে তো মাঝে মাঝে যেতেন, আজকাল তো আর তাও। মেয়ে না হয় এখন আপনাদের কাছেই আছে, তাই বলে কি আর আমরা কেউ নই? দেখুন, এভাবে বলবেন না। এমনিতেই মনে মনে আমি ভীষণ অশান্তির মধ্যে আছি, তার উপরে আরে বসুন না। ও, ইনি বুঝি আপনাদের কোনো আত্মীয়? আরে আসুন আসুন, বসুন না প্লিজ। শুধু আত্মীয় নয় দাদা, একেবারে ঘনিষ্ঠ আত্মীয়, আর এর কারণেই তো আজ আপনাদের এখানে আসা। ও আচ্ছা আচ্ছা, আগে বসুন, তারপরে সব শুনছি। জয়া, মাকে ডাক, আর তোর বৌদিকে ডাক। হ্যাঁ দাদা, এক্ষুনি ডাকছি। ওই তো বৌদি। বৌদি, হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। কেমন আছেন আপনারা? ঘরের লক্ষ্মী ঘর ছাড়া হয়ে থাকলে আর কেমন থাকা যায় বলুন? ওই আছি একরকম। উমা, আজ গৌরাঙ্গ কি পুজো দেওয়া সার্থক হয়েছে? যে দেখতে চাঁদের হাট বসেছে। থাক থাক থাক, সুখে থাকো। থাক থাক, সুখে থাক। মাসিমা, মূলত আপনার কাছেই আজ এসেছি একটা সুসংবাদ নিয়ে। সুসংবাদ? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে বাবুর বিয়ে ঠিক হয়েছে এই মাসের 10 তারিখে। গ্রেট! এই কথাটা এত দেরি করে বলতে হয়? হ্যাঁ, কনগ্রাচুলেশন। মাসিমা ভালো আছে? আবার এসব কেন? ভালো, সুখে থাকো বাবা। এসো প্রণাম করো। মাসিমা, এই হচ্ছে আমাদের বাড়ির বউ সাজবাতি, মানে এর সঙ্গেই আমাদের বাবুর বিয়ে হচ্ছে। কেমন আছেন? ভালো ভালো, তোমরাও ভালো থাক থাক, থাকো। প্রণাম করতে হবে না, আপনি বসুন প্লিজ। আরে দীপুবাবু, আপনি ওকে আপনি বলছেন কেন? না না, ওই প্রথম প্রথম তো হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রণাম করো। থাক থাক, আর প্রণাম করতে হবে না, বসুন। আসুন আসুন, বসুন। আমাকে আমাকে আপনি বলবেন না প্লিজ। ঠিক আছে, বসুন। এখানে তুমি বসো। হ্যাঁ, বসুন। আমাদের কমলিকা কোথায় দাদা? খবর দিন না, আমরা এসেছি। তাও কি সে আমাদের সাথে দেখা করতে আসবে না? আসলে কমলিকা ছুটির দিন বলে আজকে আমরা এই দিনটাতেই এলাম। তাছাড়া সাজবাতি আরো এলো মালক্ষীর সঙ্গে আলাপ করবে বলে। মাসিমা, আপনি তো বয়োজ্যেষ্ঠ, আপনার কথা নিশ্চয়ই ও ঠেলতে পারবে না। ওকে একটু বিয়ের আগে পাঠিয়ে দেবেন, কেমন? ও আমাদের পরিত্যাগ করলেও আমরা তো ওকে পরিত্যাগ করিনি। না না, পরিত্যাগের কথা আসছে কেন বাবা? কই, ডাকুন না একটু কমলিকাকে। কতদিন দেখিনি মেয়েটাকে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।